আজ বিধানসভায় শপথ নিলেন জয়ী প্রার্থীরা। একের পর এক জয়ী প্রার্থীরা তারা শপথ নেন। প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। তারপর খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ তিনি আজকে শপথ নেন। শুভেন্দু অধিকারীর পরেই তিনি আজকে বিধায়ক হিসেবে শপথ নেন বিধানসভায়। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। শুভেন্দু অধিকারী আজ শপথ নেন বিধায়ক হিসেবে। এর পাশাপাশি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু তারা প্রত্যেকেই আজ শপথ নেন। প্রথমার্ধের শপথ গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার যারা জয়ী প্রার্থীরা তারা শপথ নেবেন। আজ বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক করার কথা রয়েছে। 41টি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে বৈঠকে বিধায়করাও যোগ দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে, নবান্ন সূত্রে আর কি খবর, সরাসরি রুমা পাল রয়েছেন আমাদের প্রতিনিধি। রুমা, দেখো, আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি নবান্ন সভাগৃহে কিন্তু এই বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে কিন্তু যেমন 41টি দপ্তরের সচিবরা রয়েছেন এবং অবশ্যই সিনিয়র মোস্ট যারা আধিকারিকরা রয়েছেন, তার সঙ্গে পুলিশ প্রশাসন রয়েছেন, বেশ কিছু বিধায়ক রয়েছেন এবং সবথেকে বড় প্রশ্ন যে এখন মুখ্যমন্ত্রী চাইছেন যে প্রশাসনকে আরও চাঙ্গা করতে এবং প্রত্যেকটা দপ্তরে কী কাজ হয়েছে আগামী 6 মাসের মধ্যে সেই রূপরেখা কী সেই সমস্ত খতিয়ান কিন্তু তুলে ধরা হবে এবং এটাও ঠিক কোন খাতে কত খরচ হয়েছে, কত বরাদ্দ হয়েছে, কিভাবে উন্নয়ন হচ্ছে, শুধু উন্নয়ন পরিকাঠামো নয়, তার সঙ্গে সঙ্গে আরও কি প্রয়োজন রয়েছে এবং কোথায় কি খামতি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু তথ্য নিয়ে আজকের এই বৈঠক হবে এবং সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। এবং জানিয়ে রাখি একবার সেই চিত্রটা একবার দেখাবো, আমার সঙ্গে রয়েছেন ক্যামেরা পার্সন ভগবান শাহ, একবার দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার নবান্ন সভাগৃহ এবং নবান্ন সভাগৃহের মধ্যে কিন্তু এর ইতিমধ্যেই জানিয়ে রাখি যে অনেক প্রায় প্রত্যেকেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, যারা সচিবরা রয়েছেন, সিনিয়র মোস্ট যারা রয়েছেন এবং তার সঙ্গে এটাও ঠিক পুলিশ প্রশাসন রয়েছে, অনেক বিধায়কই এসছেন এবং মুখ্যমন্ত্রীও কিন্তু নবান্নে প্রবেশ করে গিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু একদম প্রশাসনকে চাঙ্গা করতে এবং কোনোভাবেই যাতে কোনো কাজ কালকের জন্য না ফেলে রেখে আজকে সেই কাজ করতে হবে, সেই কাজ সেই বার্তা দিতেই কিন্তু এই বৈঠক হচ্ছে। খুব স্বাভাবিক, এই বৈঠকের পর যেমন একাধিক
জানিয়ে রাখি যে যখন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে কিন্তু যেভাবে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে কিন্তু একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই আজকে এতগুলো দপ্তরের সচিবদের সঙ্গে তিনি যখন কথা বলবেন এবং অবশ্যই তাদের যে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কত খরচ হয়েছে, কি হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে সব কিছু জানার পরই কিন্তু পরবর্তী কি নির্দেশ দেন সেদিকেই দেখার। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।